ময়লার কি অবস্থা? ইন্ডিয়ারটা জাল দিও। ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার থেকে আপনি দুধ নিয়ে আসেন, ওই দুধটার জাল প্রসেসিং করেন। তার মানে ইন্ডিয়ান গুড়ের দাম কম। ইন্ডিয়ান গুড়ের দাম কম না, ইন্ডিয়ান গুড় হচ্ছে অনেক কম। এবং এই টিনগুলো ইন্ডিয়ার থেকে আসে। এখানে যে তেলের জার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলের জার। এই তেলের জারের ভিতরে ইন্ডিয়া থেকে গুড় তৈরির সরঞ্জাম আছে, লজিস্টিক সাপোর্ট আছে, এবং এটা সম্পূর্ণ অপরিষ্কার এবং অগ্রহণযোগ্য নিয়ম, সম্পূর্ণ মুখা খোলা, এখানে নোংরা পরিবেশে থাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পেলেন গুড় তৈরির কারখানা। আমরা সাধারণত জানি গুড় তৈরি করতে রস লাগে, খেজুরের গুড় তৈরি করতে খেজুরের রস, আখের গুড় তৈরি করতে আখের রস, তালের গুড় তৈরি করতে তালের রস। কিন্তু এই ফ্যাক্টরি ভিজিট করে আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে রসের কোনো বংশ নেই। রস ছাড়াই তৈরি হচ্ছে মানুষের খাওয়া গুড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্যাক্টরিতে ইন্ডিয়া থেকে লজিস্টিক সাপোর্ট এনে তারা তৈরি করছে গুড়, যে গুড় বাজারে বিক্রি হচ্ছে অনেক কম দামে, এবং এই গুড় খেয়েই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, বিভিন্ন অসুখ হচ্ছে, রোগে রোগাক্রান্ত হচ্ছে। আপনারা দেখতে পেলেন যে কিভাবে গুড় তৈরি করা হয়, সেই জিনিসটি এই ফ্যাক্টরির মালিক স্বয়ং নিজেই বলেছেন। ইন্ডিয়া থেকে গুড়ের পাথর এনে তিনি জাল দিয়ে সেখানে বিভিন্ন রকম মেডিসিন ইউজ করে তৈরি করছে গুড়। বাংলার জনগণের কাছে প্রশ্ন একটি, রস ছাড়া কিভাবে গুড় তৈরি হয়? আর সেই গুড় খাচ্ছে বাংলাদেশের মানুষ, খাচ্ছি আমি, খাচ্ছেন আপনি, খাচ্ছি আমরা সবাই। জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, উক্ত প্রতিষ্ঠানটি বন্ধের দাবি জানাচ্ছি। কারণ এই প্রতিষ্ঠানের তৈরি গুড় খেলে মানুষের কি অবস্থা হবে সেটি আপনারাই বুঝতে পারছেন। যত দ্রুত সম্ভব এই গুড় তৈরির কারখানাটি বন্ধের দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে যে ভিডিওটা এতক্ষণ দেখালাম, এই ভিডিওটা হচ্ছে গুড় তৈরির কারখানা। এখানে আপনারা দেখলেন ঘটনার আড়ালের ঘটনা। এখানে ইন্ডিয়া থেকে চিনি আসছে অপরিষ্কার যে টিনের জার আছে, সেই জারে করে, যেটা গ্রহণযোগ্য নিয়ে পরিবেশ সম্মত নয়। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, কিছুদিন আগে বাংলাদেশে ঘটে গেছে একটি আগুনের দুর্ঘটনা। এসালাম যে চিনির কারখানা, সেই পচা চিনি, পোড়া চিনি, সেটাও এখানে আনা হচ্ছে। এবং এখানকার যে কর্তৃপক্ষ তিনি বলছেন যে এটা গরুর খাদ্য তৈরি করছে, কিন্তু আমি পরিদর্শন করে যেটা বুঝতে পারলাম যে আসলে গরুর খাদ্য নয়, এখানে মানুষের তৈরি যে গুড়, সেই গুড়টি এখানে তৈরি হচ্ছে। এবং এখানে তৈরি করার জন্য যে সরঞ্জাদি, সেটা হচ্ছে ইন্ডিয়ান গুড় ব্যবহার করতেছে, কিংবা পাথরের মতন শক্ত একটি লজিস্টিক ব্যবহার করছে। আপনাদেরকে বিভিন্নভাবে ভিডিও করে দেখালাম, এবং আজকে এই যে খোলা পরিবেশ আপনি দেখতে পেলেন যে সেটি হচ্ছে সম্পূর্ণ অগ্রহণযোগ্যনীয়। তো এই বিষয়ে আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভকামনা।